ইসলামী শরীয়তের মূল ভিত্তি পাঁচটি জিনিসের উপর: কালিমা, নামাজ, যাকাত, হজ এবং রোজা। এই পাঁচটির মধ্যে প্রথমটি হল কালিমা। এই কালিমার স্বীকারোক্তি হল ঈমান। এই কালিমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার স্বীকারোক্তি হল ঈমান। আর ঈমান ইতিকাদ বিষয়, এর সম্পর্ক ইতিকাদ বা বিশ্বাসের সাথে। ইতিকাদ অর্থ হচ্ছে বিশ্বাস, অর্থাৎ অন্তরে তাওহীদ ও রিসালতের বিশ্বাস এবং জমানে তার স্বীকারোক্তির দ্বারাই একজন মানুষ ঈমানদার ও মুসলমান হতে পারে। এই ঈমান ও ইসলামের পরে বাকি আরো চারটি বিষয় রয়েছে, সেগুলো হলো আমলি। এই আমলি বিষয়গুলোর একটি হচ্ছে যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে, যারা মালিকে নেশাব, তারাই কি দিবে? যাকাত দিবে। আর আবার এটা বছরে একবার ফরজ। দ্বিতীয়টি হলো হজ। এই হজ সম্পর্কেও সমাজের এমন এক শ্রেণীর লোকদের সাথে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে। এটা সারা জীবনে মাত্র একবার ফরজ হয়। তৃতীয়টি হচ্ছে রোজা। এটাও বছরে একবার পালন করতে হয়। অর্থাৎ এই তিনটি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয়, তেমনি প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়। প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়। এবং প্রতিজন সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষের প্রতিদিনের একমাত্র আমল হল নামাজ। আকিল বালেগ মুসলমান এদের প্রতিদিনের কি নামাজ, এটা ফরজ। সুতরাং আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্যে, তার নৈকট্য অর্জন করার জন্যে নামাজের কোনো বিকল্প নাই। একজন মুমিন ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো, সে ধর্মকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করল, সে ধর্মকেই বিনষ্ট করে ফেলল। নামাজ সর্বপ্রথম ইবাদত, যা উম্মতের উপর ফরজ করা হয়েছে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উসজুদু ওয়াকতারিব। উসজুদ, সিজদা করো, ওয়াকতারিব, এবং নিকটবর্তী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। অর্থাৎ যার নামাজ যত বেশি হবে, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তার নৈকট্য অর্জন করতে পারবে। এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে অন্য অন্য সকল ইবাদত, হুকুম, আহকাম আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
ওহি আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। আর নামাজের বিধান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে তার সান্নিধ্য ডেকে নিয়ে বিশেষভাবে নবী ও তার উম্মতকে হাদিয়া ও উপটকন হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। অন্য অন্য ফরজগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, কিন্তু নামাজ এটা সরাসরি ডাইরেক্ট আল্লাহর নবীকে ডেকে নিয়ে ডাইরেক্ট উম্মতে মুহাম্মাদিয়ার জন্য হাদিয়া হিসাবে কি করেছেন? প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক থেকে আমরা বুঝতে পারলাম নামাজের এত যে গুরুত্ব। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আছে ওহীর মাধ্যমে রোজা, হজ ইত্যাদি যেমন ফরজ, যেমন যাবতীয় ফরজ, ইসলামের যাবতীয় ফরজ, নামাজ, রোজা, যাকাত, হজ ওহীর মাধ্যমে দুনিয়াতে ফরজ হয়েছে। কিন্তু নামাজ স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিমে, আরশের সম্মুখে ফরজ হয়েছে। অতএব এর থেকে এটা সুস্পষ্ট যে অন্য অন্য সমস্ত ইবাদতের অপেক্ষায় একমাত্র নামাজের প্রতি সবচেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ পাক স্বয়ং নিজে সেখানে উপস্থিত হন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ স্বয়ং সেখানে কি হয়? উপস্থিত হয়। যদি নামাজি ব্যক্তি অন্যমনস্ক হয়ে পড়ে তবে আল্লাহ তাআলা তাকে বলেন, হে বান্দা, আমি তো তোমার সামনে আছি, আমার চেয়ে আর উত্তম কে আছে? তুমি ওদিকে কেন তুমি মনোযোগ দিয়েছো? সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের নামাজ দেখেন, আমরা এখানে নামাজ যখন নিয়ত বেঁধে মনটা কোথায় চলে যায়? অন্যদিকে চলে যায়। হাদিসের মধ্যে আছে যখন কোন বান্দা নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে তখন সাথে সাথে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেমনি ভাবে সে মার পেট থেকে জন্মগ্রহণ করেছে। যখন নামাজি ব্যক্তি সানা শেষ করে, আউযু বিল্লাহ শেষ করে, তখন তার প্রতিটি পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। পশমের মধ্যে কত পশম, শরীরের মধ্যে একটা মানুষের শরীরে কত পশম আসে আপনি গিনতে পারবেন না, গণনা যাবে না। তাহলে প্রত্যেক পশমের বদলায় বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করে থাকেন। সুবহানাল্লাহ। যখন সেই নামাজি বান্দা সূরা ফাতিহা শেষ করে, যখন সূরা ফাতিহা শেষ করে তখন একটি হজ এবং একটি উমরার সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করবেন, আপনার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। যখন আপনি রুকুর তাসবিহ শেষ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যখন শেষ করবেন সাথে সাথে সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়ে যায়, রুকুর তাসবিহ শেষ করলে আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের তেলাওয়াতের মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যখন একজন মুসাল্লি সামিআল্লাহু লিমান হামিদা শেষ করে আল্লাহ তাআলা তার
সেই নামাজি বান্দার উপর রহমতের নজরে দেখেন। আল্লাহ যদি আপনার উপর রহমতের নজরে দেখেন, আপনার যে কত ভাগ্য, কত খুশ নসিব, কত যে আপনি ভাগ্যবান যে আল্লাহ রহমতের নজরে যে বান্দাকে দেখে। যখন সে সজদার মধ্যে যায়, নামাজি বান্দা যখন সজদার মধ্যে যায়, তখন আসমান এবং জমিনের মধ্যে যত ইনসান, যত জিন আছে, সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন সজদার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা শেষ করে, সুবহান রাব্বিয়াল আলা শেষ করে, তখন একটি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করে থাকেন। সুবহানাল্লাহ। যখন নামাজ খতম শেষ করে, নামাজ শেষ করে যখন সালাম ফিরে, তখন তার জন্য নির্ধারিত বেহেশতে, যে সমস্ত বেহেশতে 7টি বা 8টি যে বেহেশত আছে, যে কোনো বেহেশতের মধ্যে যাহাতে যে বেহেশতের মধ্যে যেতে চায়, সে বেহেশতের মধ্যে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শুধু এক রাকাত নামাজের মধ্যে এত যে সওয়াব নামাজের জন্য কি করেছেন আল্লাহ নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন। কেন আমরা রহমান রহিমকে ভুলে অল্প দিনের জগতে এত মূল্যবান সময়কে কেন আমরা নষ্ট করে থাকি? একটু চিন্তা। যখন আজান হয় শুক্রবারে, সমস্ত আপনার আজানের পরে নামাজের প্রস্তুতি ছাড়া অন্য সমস্ত কাজকর্ম আপনার জন্য হারাম। আপনি নামাজের পরে যদি দোকান খোলা রাখেন, আপনার ব্যবসা সবকিছু এটা হারামে পরিণত হয়ে যায়। আপনি নামাজ আজানের সাথে সাথে দোকান ইত্যাদি বন্ধ করে, আপনার নিজস্ব কাজকর্ম বন্ধ করে জুমার নামাজের প্রস্তুতির জন্য আপনাকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা আমরা কি করি? খেয়াল করি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তার পার নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। এবং অসংখ্য নেকি বৃষ্টির মতো তার উপর নাযিল হতে থাকে। নামাজি ব্যক্তির চারিদিকে ফেরেশতা জমা হয়ে তাকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নামাজিকে বলে, হে বান্দা, তুমি কার সাথে কথা বলছো তুমি কি জানো? তুমি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যে কার সাথে তুমি কথা বলছো তুমি কি জানো? কার সামনে তুমি দাঁড়িয়ে আছো আর তুমি নামাজের মধ্যে কার সাথে কথা বলছো? তবে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, কিয়ামত পর্যন্ত তুমি যদি জানতে কার সাথে কথা বলছো, তাহলে তুমি যদি জানতে কিয়ামত পর্যন্ত সালাম না ফিরিয়ে নামাজের মধ্যে তুমি মশগুল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ। নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। সমস্ত মখলুকের উপর তিনি কোনো না কোনোভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। শুধু ইনসানকে নয়, পৃথিবীর যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা, জন্তু, পায়ক, পশু, সকলের জন্য তিনি নামাজকে কোনোভাবে ফরজ করে দিয়েছেন। হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস দেহলভী তিনি বলেন,
প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে, তার সৃষ্টিগত ভাবে অনুকূলে রাখা হয়েছে। কারণ আমাদের শুধু কিয়াম রয়েছে, রুকু সেজদা নাই। কারণ আমাদের শুধু কিয়াম, দাঁড়ানো অবস্থায়, রুকু সেজদা নাই। যেমন গাছপালাটা কি আছে? দাঁড়িয়ে আছে। মনে করবেন এটা কিয়ামের মধ্যে আছে, দাঁড়ানো অবস্থায় এটা নামাজ পড়ছে। হ্যাঁ, আল্লাহর তসবিহ তারা দাঁড়ানো অবস্থায় কি করছেন? পাঠ করছে। এটা হচ্ছে তার নামাজ। কারণ নামাজে শুধু রুকু রয়েছে, কারণ নামাজে কি রয়েছে? রুকু রয়েছে, সেজদা নেই। যেমন জন্তু, চতুষ্প জন্তু, গৃহপালিত পশু, এরা সবসময় এভাবে কি রুকু অবস্থায় থাকে। হ্যাঁ, মনে করবেন এটাই হচ্ছে তাদের কি নামাজ। কারণ নামাজ শুধু সেজদা রয়েছে, রুকু নেই, কিয়ামও নেই। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি, এটাই হচ্ছে কি নামাজ। কারণ নামাজ শুধু তাশাহুদের হালতে, কারণ নামাজ তাশাহুদের হালতে হাঁটু গড়ে বসে থাকা। যেমন পাহাড়, পর্বতমালা, এটা কিয়ামত পর্যন্ত বসে আছে, এটাই হচ্ছে তাদের কি নামাজ। মোট কথা, আল্লাহ তাআলা যাকে যে হালতে সৃষ্টি করেছেন, সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকেই তার নামাজ ও তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। সুবহানাল্লাহ। তবে তাদের এই নামাজ হচ্ছে অসম্পূর্ণ। এই নামাজ কি অসম্পূর্ণ। এই কারণে এই নামাজে কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। সুবহানাল্লাহ। বিশেষভাবে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এর বিনিময়ে রেখেছেন জান্নাত ও তার অফুরন্ত নিয়ামত সমূহ। সুবহানাল্লাহ। শুধু উম্মতের উপর, আমাদের নবীর উপর কোন নামাজ ফরজ করেননি। নবী রাসূলদের আল্লাহ কি নামাজ ফরজ করেছেন। সমস্ত নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন এবং পরিবারের লোকদেরকেও নামাজের তাগিদ দিয়েছেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিতেন এবং তিনি তার পালনকর্তার নিকট ছিলেন পছন্দনীয়। সুবহানাল্লাহ। সূরা মরিয়ম 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এলাহ নাই। অতএব ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মূসা তুমিও কি নামাজ আদায় করো। তেমনি ভাবে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন, আর আমার সন্তানদের মধ্যে থেকেও নামাজের হে আল্লাহ আমার দোয়া আপনি কবুল করুন। তেমনি ভাবে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে নামাজের আদেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাআলা নবী এবং তার পরিবার বর্গকে নামাজের আদেশ দিয়েছে এবং তাতে অবিচল থাকার নির্দেশ দিয়েছে। এর দ্বারা বোঝা যায় যে নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণকর বিষয়ের ফয়সালা নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তারা আদায় করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তিনি তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোন আপদ বিপদ কোন সমস্যার যদি সম্মুখীন হতেন সাথে সাথে মসজিদে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। এখন কোন যদি বিপদ আসে, ঘূর্ণিঝড় এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেয় অমুক জায়গায় আশ্রয় কেন্দ্র আছে, তোমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে তোমরা কি করো, ওখানে আশ্রয় নাও, এটা বলে না। কিন্তু আল্লাহর নবীর হাদিস হচ্ছে, হ্যাঁ তোমরা তোমাদের কোনো আপদ বিপদ মুসিবত যদি আসে তোমরা সাথে সাথে মসজিদের মধ্যে এসে আল্লাহর কাছে তোমরা কি সাহায্য নাও। আল্লাহু আকবার। তাহলে নামাজের এই হচ্ছে তো গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি যথাযথভাবে নামাজ আদায় হয়ে থাকে তবে সেই কামিয়াবি ও সফলতা অর্জন করে। আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে অর্থাৎ যথাযথভাবে নামাজ আদায় না করে থাকে তবে সে ব্যর্থ এবং বিধ্বস্ত হবে। সেজন্যে আমাদের উচিত আমাদের নামাজ যাতে আমরা ঠিক মতে আসক্ত নামাজ আদায় করি। হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে তশরিফ নিয়ে গেলেন। শীতকালে বাহিরে তশরিফ নিয়ে গেলেন, তখন বৃক্ষ হতে পাতা ঝরছিল। শীতকালে পাতা ঝরে না, হ্যাঁ এভাবে কি পাতা ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে এভাবে ধরলেন, হ্যাঁ, ফলে তার পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। পাতা আরো কি বেশি করে ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী আমি হাজির। রাসূল সাল্লাল্লাহু বলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে
তখন তার থেকে পাপ সমূহ এভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নামাজি ব্যক্তিকে 5টি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। নামাজি ব্যক্তি তাদেরকে 5টি পুরস্কারের ঘোষণা হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যে নামাজি ব্যক্তি রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেবেন। আমলনামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 5টি বিষয়ে এমন কারো যদি এই 5টি জিনিস হাসিল হয়ে যায় তাহলে সে আলেমে দুনিয়া, আলেমে বরজখ, আলেমে আখিরাত অর্থাৎ দুনিয়ার জগৎ, আলেমে বরজখ দুনিয়ার জগৎ, কবর জগৎ, আখিরাতের জগতে সে সফল কাম হবে। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই এবং কোনো দুশ্চিন্তা ও পেরেশানি তাকে স্পর্শ করতে পারবে না। এ হচ্ছে যারা নামাজের যথাযথভাবে আদায় করবে তাদের এই 5টি পুরস্কার। রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সংকীর্ণতা দূর হওয়া, এটা মানুষের দুনিয়ার জীবনের একমাত্র কাম। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলে এই রুজির তালাশে এবং এতে এসে সে বেশি মগ্ন থাকে যে মুয়াজ্জিনের আওয়াজ তার কানে যায় না। দুনিয়ার কাজের মধ্যে এত যে মগ্ন থাকে, মুয়াজ্জিনের আজান তার কানের মধ্যে কি যায় না, পরকালের চিন্তাও তার মাথায় আসে না। এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে সে মনে করে তার অনেক সময় তো নষ্ট হয়ে গেল। আমি যদি জামাতে গিয়ে মসজিদে নামাজ আদায় করি, দোকান বন্ধ করি, আমার কাস্টমার চলে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তোমার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো। আল্লাহ নবীকে ইরশাদ করছেন, নবীকে বলছেন, এই নবী ওয়া আমুর আহলাকা, তোমার পরিবারকে তুমি নামাজের কি করো, আদেশ করো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ। সেজন্য এই নামাজের দ্বারা যত্নবান, যারা নামাজ যথাযথভাবে কি করবে, আদায় করবে, আল্লাহ তাদের জন্য এই পুরস্কার রাখা হয়েছে। আল্লাহ তাআলা রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, কবর আযাব সরিয়ে দিবেন। কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। যে এখানে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে, আর যে এখানে মুক্তি পাবে সে সব জায়গায় কি পাবে, মুক্তি পাবে। আল্লাহু আকবার। আমলনামা ডান হাতে দিবেন, আমলনামা ডান হাতে দেবেন, এটা হলো পরকালের মুক্তি। যার আমলনামা বাম হাতে যাবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো কি পুরস্কার দেখেন, পুলসিরাত বিদ্যুতের গতিতে সে পার করে দেবেন। সুবহানাল্লাহ। এই পুলসিরাতের নিচে কি রয়েছে, জাহান্নাম। এই পুলসিরাতের নিচে রয়েছে কি, জাহান্নাম। পুলসিরাত এটা 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এটা পুলসিরাত কত বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। মোটা
না, চুলের চেয়ে চিকন, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। এর উপর দিয়ে কোনো কলা কৌশলে পার হওয়া যাবে না। এখানে ঘুষ দিয়ে কোটি কোটি টাকা দিয়ে পার হওয়া যাবে? আমল নামা নিয়ে আপনার থেকে সেই পুলসরা 500 বছরের রাস্তা আপনা থেকে পার হতো। এখন চিন্তা করে, আল্লাহু আকবার। সেখানে এই নামাজেই তাকে পার করে দেবে চোখের পলকে। সুবহানাল্লাহ। যে সুন্দরভাবে যথাযথভাবে নামাজ আদায় করে তার এই পুলসিরাতের চোখের পলকের আর দেরি হবে না। বিজলির গতিতে সে পার হয়ে যাবে, বিজলির গতিতে পার হয়ে যাবে। বিনা হিসাবে বেহেশতে দান করবেন। সুবহানাল্লাহ। কেননা হিসাব দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? বলবেন আল্লাহ আমি তো 60-70 বছর পর্যন্ত তাকবীর ওয়ালার সাথে আমি নামাজ পড়েছি, আমার আমলনামা দেখেন। তখন আমলনামা যখন দেখবে অনেক, যে আল্লাহ বলেন তোমার এই ত্রুটি, এই পার হতে পারবে না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর নবী আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর নবী বলেন, না, আমিও আল্লাহর রহমত দয়ে ছাড়া আমি বেনামাজের কি অবস্থা? হাদিসের মধ্যে আছে, পক্ষান্তরে যে ব্যক্তি নামাজে অলসতা করে তাকে আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালের বিভিন্নভাবে লাঞ্ছিত করে। সবাই বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বর, তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে। অনেক টাকা সে দিনে অর্জন করে কামায়, কিন্তু টাকার কি নেই? বরকত নেই। টাকার কি নাই? বরকত। এই অসুখ, এই সমস্যা, এই আল্লাহ, সব কিছুতে তার ব্যয়বরকতি হবে। আর আয় উপার্জন যতই করুক না, তার চাহিদা পূরণ হবে না। তার চাহিদা কি হবে না? পূরণ হবে না। 2, সে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে। বেনমাজির অবস্থা, সে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে। এমন তীব্র পিপাসা হবে যে সারা সমুদ্রের পানি পান করলেও তার তৃষা নিবারণ হবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বর, তার কবর এত সংকীর্ণ হবে যে এক ফাজরের হাড্ডি অপর ফাজরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, তার কবরে অগ্নি প্রজ্বালিত হবে। 5 নম্বর, তাকে তার কবরে এক বিশাল ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করা হবে, যার দৈর্ঘ্য একদিনের রাস্তা। আমাদের এই দুনিয়ার না, হাজার হাজার বছরের রাস্তা। চোখ দুটি হবে আগুনের মতো, নখগুলি হবে লোহার, বজ্রের ন্যায় আওয়াজ করে বলবে, আমার পরওয়ারদিগার আমাকে হুকুম করেছেন ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত, যোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত, এশারের নামাজ নষ্ট করার দরুন ফজর পর্যন্ত তোমাকে দর্শন করা হবে। এই বলে সে দংশন শুরু করবে।
এবং কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বহাল থাকবে। নাউযুবিল্লাহ। এই সাপ যখন একবার মুর্দাকে দংশন করবে তখন সে 70 হাত মাটিতে নিচে ঢুকে যাবে। কয় হাত? 70 হাত মাটিতে নিচে ঢুকে যাবে। আবার উঠবে, আবার দংশন করবে, আবার দেবে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবাই বলুন আল্লাহ ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে নামাজ হচ্ছে জান্নাত, নামাজ হচ্ছে জাহান্নাম। অর্থাৎ নামাজ পড়লে সে জান্নাতে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। কিয়ামতের সময় জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীগণ আলেম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তোমরা জাহান্নামে কেন এখানে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে? তারা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ইতিম মিসকিনদেরকে খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন, আমরা ইসলামের বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, ইসলামের কথা আমরা অমান্য করেছি। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম, আমরা অস্বীকার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের মৃত্যু এসে গেছে। সেজন্য এই নামাজের এত ভয়াবহ অবস্থা। নামাজ যারা পড়বেন তাদের চেহারার মধ্যে নূরানি, তারা চেহারা কি হবে? নূর হবে, নূরানি হবে। আর যারা নামাজ পড়ে না, আপনি দেখবেন তাদের চেহারা একদম কালো, কালো না, একদম কালো হয়ে যায়, চেহারার মধ্যে আলো বাসে না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবে তাদের চেহারা, তাদের অন্তর পরিষ্কার, নূরানি হয়ে যাবে। আর যারা নামাজ পড়ে না, তাদের ভালো কাজ, নেক কাজ, আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, নসিহত ভালো লাগে না, আলেম উলামাদের কথা ভালো লাগে না, সব সময় গুনার কাজে তাদের ভালো লাগে। কেন? তার অন্তর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।